राधे दरियादल श्री श्री राधा कृष्ण मंदिर पंचरामपुर ब्राह्मणबाड़िया आज 14तम वार्षिकी महोत्सवे 24 प्रहर व्यापी हरिनाम संकीर्तने शुभ दिवस शुभ दिवसे जार चरण सर्वप्रथमे स्मरण करार जन्य शास्त्रगुलो आमादेरके बोले दिएछि सेई चरण हलो श्री गुरुर चरण। आजकेर बंदनार प्रारम्भे आमरा बंदनार माध्यमे गुरुर चरण पूजा करब। ताई যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আপন আপন গুরুদেবকে একটু ধ্যান করুন। আর যারা এখনো দীক্ষা মন্ত্র গ্রহণ করেননি নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম করুন, কারণ মা বাবাই হলো আমাদের আদি গুরু। चलो सबाई गुरुर चरणे आश्रय लई।
वैदशवश्यतो विष्णु भक्ति पदनिवे शब्दवद्दय नमो नमः। जय राधे। আমি সকলের চরণে হাত রেখে বলছি যে কথা বলবেন না। আমি একটা মন্ত্র বলেছি, কথা বলবেন না।
আমি যে মন্ত্রটা বলেছি এটা সকলেরই জানা, তুলসী প্রণাম মন্ত্র। তুলসী কি শুধু একটা বৃক্ষ? এই কলিতে আমাদের সাধন ভজনের সাথে যে দেবী অঙ্গাঙ্গিভাবে জড়িত তিনি হলেন মহারানী তুলসী। আমরা মহাপ্রভুর শিক্ষাতে দেখতে পাই কলির যুগে মহাপ্রভু সকলকে বললেন যে তোমরা তুলসীর মালা পরিধান করো, তুলসীর পুজো করো। আর সাধুরা বললেন ভাই তুলসীকে মাথায় রাখো। কেন? দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, দেব দেবতার পূজা আমাকে স্বর্গে নিতে পারে। স্বর্গের উপরে নেওয়ার অধিকার দেবতাদের নেই। এই স্বর্গ হলো আসা যাওয়ার বস্তু। কৃষ্ণ গীতায় বললেন স্বর্গে কর্মফল ভোগ করে আবার তোমাকে পৃথিবীতে ফিরে আসতে হয়। তাই স্বর্গের উপরে যে বস্তুগুলো আছে, গোলক, বৃন্দাবন, বৈকুণ্ঠ লোক, ওই সকল লোক যেখানে গেলে তোমাকে আর এই পৃথিবীতে ফিরে আসতে হয় না। যেখানে গেলে তোমাকে আর মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে হবে না। সেখানে যে জিনিস আমাকে পৌঁছতে পারে সেটা হলো কৃষ্ণ ভক্তি অথবা বিষ্ণু ভক্তি। আর এই বিষ্ণু ভক্তি যিনি প্রদান করে থাকেন তিনি হলেন মহারানী তুলসী। তাই আপনারা ভালো করে খেয়াল করুন যে ভোগে বা নৈবেদ্যে তুলসী পত্র দিবে না, সেই ভোগ ভগবানের ভোগ হতে পারে। তাই আপনারা সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করুন যেন মা তুলসী আমাদের সকলকে কৃষ্ণের চরণে, কৃষ্ণের চরণ পূজা করার জন্য পাঠিয়ে দেন। তুলসী
तुलसी महारानी की जय, तुलसी महारानी की जय, तुलसी महारानी की जय। जय राधे। सर्वप्रथम समस्त साधुगुरु वैष्णवदेर चरणे आमि शतकोटी प्रणाम जानाচ্ছি। मुसलमान भाई बंधुर प्रति आदाब रइल। प्रणाम जानाই আমার गुरुदेव श्रीमद स्वामी विवेकानंद ब्रह्मचारी श्रीपाद पन्थी। তিনি সন্ন্যাসী, সন্ন্যাস প্রাপ্ত নাম श्री श्री 108 स्वामी विबुधानंद सरस्वती महाराज बारासात कोलकाता। गुरु गुरु माने की गो माम हमारे जीवने एक एक जन गुरुदेव एक एक जन काज करे शिक्षा गुरु शिक्षा दिए থাকে। बाल्यकाल থেকে লেখাপড়া যে যে যত করেছে প্রত্যেকই গুরুর কাছে শিখেছে। হ্যালো 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 আবার আমরা যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছি হ্যালো তিনি আমাদের দীক্ষা গুরু। যে গুরু कृपा ना पेले तुमी साधन भजन करते पारबे। যতদিন গুরুর কাছে মন্ত্র তুমি গ্রহণ না করবে ততদিন তুমি সন্ধান করতে পারবে। যতদিন তুমি গুরুর কাছে না যাবে তুমি ভগবানকে পুজো দিতে পারছো না। হ্যালো হ্যালো আস্তে হ্যালো। তাই गुरु की शुद्ध मानुष शास्त्र बोलছে না। गुरुके मनुष्य जेन ना करो कखनो, गुरु निंदा कबो करने ना करो श्रवण। गुरु निंदकेर मुख कबो ना हेरिबे, যথা হয় गुरु निंदा कथा ना जाइबे। তাই गुरु की शास्त्रे বলেছে गुरु
জগন্নাথ গুরু শ্রী জগদ্গুরু মতাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে पंचकल्पतरुश्च कृपा सिंधु भवतु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरुबंधनार আমি যে কথাগুলো বলেছি অনেকেই তার অর্থগুলো বুঝতে পারোনি। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জহতে প্রকাশ। গুরুদেবকে বলছে বাঞ্ছা কল্পতরু। কল্প শব্দের অর্থ হলো কল্পনা, তরু শব্দের অর্থ হলো বৃক্ষ। ওই বৃক্ষের কাছে তুমি কল্পনা করে যা চাইবে গুরুদেব তোমার মনোবাসনা পূর্ণ করে দিবে। তাই শ্রী বৃন্দাবন যুগল ভজন ধাম, শ্রী বৃন্দাবন আপনারা যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, যাকে কৃষ্ণ মন্ত্রী বলি, যে দেখুন আপনাদের সকলের মন্ত্রী আমার রাধা কৃষ্ণ আছে। মন্ত্রটা একবার মনে মনে স্মরণ করে দেখুন। ওই রাধা কৃষ্ণ ছাড়া আমার গুরুদেবের বীজ মন্ত্র হয়নি। তাই গুরুর কাছে কি বলল? গুরু বলল যে তুমি রাধা কৃষ্ণ ভজন করো, যাতে তোমাকে রাধা কৃষ্ণ তার স্বধামে নিয়ে যেতে পারে। তাই শ্রী বৃন্দাবন মানে রাধা কৃষ্ণ যুগল ভজন হলো বৃন্দাবনের সাধন ভজন তত্ত্ব কথা। তাই বৃন্দাবনের সাধন ভজন তত্ত্বের উপদেশ দিয়ে দিল, তোমরা সবাই চুপ থাকবে, আমাদেরকে মন নিবিষ্ট করতে দিও, তোমার কথা যেন আমার কানে কোনো রকমে না আসে, তাহলে আমার যেটা মনোযোগ বলি সেটা আমার ভেঙে যায়। দয়া করে কথাগুলো চুপ করে শুনবে। তারপরে আমরা তুলসীকে প্রণাম করেছি, বলেছি মা যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। মা তুলসী, আমি তোমার কাছে আর কিছু চাই না, আমাকে কৃপা করে করো তুমি বৃন্দাবন বাসী। বৃন্দাবনে অনেক স্থান আছে, সেই সকল স্থানের মধ্যে আমি মাকে বললাম, মা আমাকে তুমি অন্য কোনো স্থানে দিও না, আমাকে তুমি বিলাসকুঞ্জে একটু স্থান করে দিও। আরে ভাই, বিলাসকুঞ্জ কি? যেখানে নিত্য নিত্য আমার রাধা কৃষ্ণের যুগল মিলন হয়, আমাকে সেই স্থানে পৌঁছে দাও, যেন আমি দুই নয়ন ভরে রাধা কৃষ্ণের যুগল মিলন প্রতিদিন দর্শন করতে পারি। রাধে। তারপরে কি বললাম? মোর মনে অভিলাষ বিলাসকুঞ্জে দিও বাস। তারপরে পরে বলল, এই নিবেদন ধরো, সখীর আনুগত্য করো। এই যে আটটা হরে, এবার একটু গল্পটা ভালো করে বোঝো। বৃন্দাবনের সখী কয়জন? অষ্ট সখী। এই 16 নম্বর 32 অক্ষরে হরে কয়জন? হরে কয়টা? 8টা। কৃষ্ণ কয়টা? 4টা। রাম 4টা। এই অষ্ট সখীর 8টা ভাব। মনে করুন আমার সাথে যে যন্ত্রগুলো আছে, কেউ খোল বাজাচ্ছে, কেউ হারমোনি বাজাচ্ছে, কেউ অর্গান বাজাচ্ছে, কেউ করতাল বাজাচ্ছে, কেউ কাঁসা বাজাচ্ছে, তাদের এই বাজানোর একটা মাত্র উদ্দেশ্য, যাতে করে কীর্তনটা সুন্দর হয়। কি বলো ভাই? এখন মনে করো খোল নাই, হারমোনি আছে, খোল নাই, কীর্তন হবে? এখন হারমোনি নাই, খোল আছে, কীর্তন আনন্দ হবে না। তাই একটা সখী যদি বাদ যায়, কৃষ্ণ পূর্ণাঙ্গ ভাবে কৃষ্ণের মন রাধারানী হরণ করতে পারে না। হরণ শব্দ থেকে হরা শব্দের উৎপত্তি, হরা থেকে হরে শব্দের উৎপত্তি। তাই অষ্ট সখী 8টা ভাব নিয়ে কৃষ্ণের কুঞ্জ সেবা করে
তাই মার কাছে বললাম, মা তুমি আমাকে সখী আনুগত্য করে দাও, যেন আমিও রাধা কৃষ্ণের চরণ সেবায় নিজেকে নিযুক্ত করতে পারি। তাই আপনাদের এই আজকে রাধা কৃষ্ণ মন্দির জীবনের প্রথম আজকে এখানে এই মন্দির অধিবাস হচ্ছে। এটা শুনতেও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। কেন ভাই, এই মন্দিরটা তোমাদের গ্রামের একটা সম্পত্তি হয়ে গেল। মুসলমান ভাইরা নামাজ পড়তে মসজিদে যায়, আর আমার সনাতন ধর্মের সন্তানরা যেন একটু আরতি কীর্তন করার সুযোগ পায়। এই মন্দিরটা আসলে সেই প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকবে। আজকে সেই মন্দিরের উদ্বোধন এবং শুভ দিবসে আমরা আনন্দ করে বৈষ্ণব আহ্বান করব। এটা জায়গাটার নাম কি? দরিয়া দৌলত রাধাকৃষ্ণ মন্দির একটু আগে ছিল, এখন আর নেই। এখন কি হলো? তোরা বোধহয় আমার এই লাইভ দেখিস। হ্যাঁ, সাধুগুরু যখন বৈষ্ণবরা একটু ধরে দিল, সঙ্গে সঙ্গে এটা বৃন্দাবনে পরিণত হয়ে গেল। তারপরও আমরা বৈষ্ণবদেরকে আহ্বান করব, চলো সবাই আনন্দ করে এই মালা গাথের মধ্য দিয়ে আমরা বৈষ্ণব বন্দনা করি। সবাই যাবে মালা গাথ ধরে, তাহলে একটু জোরে বাজাবে, যাতে মহাপ্রভুর কৃপা হয়। চলো বৈষ্ণব বন্দনা। Yeah.
হরি হে দীনবন্ধু ভবে কর পার। জানি না সে কত দোষী চরণে তোমার। হরি হে দীনবন্ধু ভবে কর পার। এই ভব সিন্ধু যিনি পার করবেন, গুরু বলি আর গৌরাঙ্গ বলি, গুরু রূপে গৌরাঙ্গ আমরা সবারই আছে জানা। গুরু কৃপা বিনে সেদিন ভব সিন্ধু পার হওয়া সম্ভব হবে না। তাই আমার গৌর সুন্দর যে সকল কথাগুলো আমি বলছি সবাই একটু ধৈর্য সহকারে শোনো। পাপ করে থাকে, আবার সেই পাপের ক্ষমাও করার ব্যবস্থা গৌর সুন্দর করে দিয়েছে। কেন? এই এই এদিকে খেয়াল কর, তাকে বলো তো একটু খেয়াল করতে। কথা বলবি না। পাপ আমরা সবাই করি, কারণ পাপের কোনো হিসাব নেই। জেনে হয়তো করিনি, বা অনেকে আমরা করে থাকি। তাই এই পাপ পুণ্য হিসাব নিকাশ আমার আর হিসাবে ধরে না। ভগবান তুমি তো পরম পিতা। আমার ভগবান পরম পিতা না, আমাদের সকলকে তিনি সৃষ্টি করছে না। কেউ যদি বাবা মার সামনে হাত জোর করে তার ভুলের জন্য ক্ষমা চায়, ভগবান কি ক্ষমা করে না? তাই আমরা যে এখানে উপস্থিত হয়েছি কিসের জন্য? যে সারা জীবনে যে ভুল করেছে সে ভুলগুলো যেন আমার প্রভু, আমার রাধা মাধব, আমার গৌর সুন্দর সে পাপগুলো ক্ষমা করে। আরে ভাই, বাসায় তো আমি, বাড়িতে তো আমি ভগবানকে দেখার জন্য সুযোগ পাই না। সকালে ঘুম থেকে উঠতে পারি না, দুপুরে স্নান করে সন্ধ্যা করবো, ক্ষুধা লেগে যায়। সন্ধ্যায় তোমাকে ডাকবো, কাজে চলে যায়। তোমাকে ডাকার সময় আমার হাতে নেই। তাই এই যে কয়েকদিন, 3 দিন আপনারা কীর্তন করবেন, আজকে সহ 4 দিন এই আসরে দেখবেন অনেক ভক্তের চোখে কৃষ্ণ নামে জল আসবে। কেন আসবে? তার অন্তরাত্মায়, জীবাত্মা তাকে বলে দিবে, তোমাকে বলবে মৃত্যুর পরে যেন আর নরকে যেতে না হয়। সে নরক যন্ত্রণা থেকে তোমাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য আমার গৌর সুন্দর এই কলিযুগে হরিনাম সংকীর্তনের আয়োজন করে। তিনি বলেছেন কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। নাম সংকীর্তন, শুধু নাম না, নামের সাথে কি লাগাইলেন? সংকীর্তন। কেন লাগালেন? কারণ এই সংকীর্তনে ভক্তরা ভগবানকে অন্তর থেকে ডেকে ভগবানের কাছে ক্ষমা চাইতে পারে। তাই চলো সবাই এই কলিযুগের যুগকর্তা যিনি আমার গৌর গুণমণি, তিনি ওনাকে, ওনার পার্শ্বদগণ সহ এই আসরে এসে ওনার কীর্তন ওনার করার জন্য নয়নের জলে ওনাকে আহ্বান করি। ও জয় জয় নেতা
কালে কালে বেলা চলে যায়। এবছর 14তম কীর্তন, তার আগে 13টা বছর চলে গেছে। এই কীর্তন যারা প্রথমে তৈরি করেছিলেন তাদের অনেকেই এই ধরাধাম ছেড়ে চলে গেছে। মতিলাল দেবনাথ এর মধ্যে একজন ছিলেন। হরেন্দ্র দেবনাথ এখানে বসে আছে, ওনার আরো 3 ভাই চলে গেছে। এই বছর চলে গেল 4 জন। এভাবেই যাওয়া আসার খেলা মা। আজকে আমরা এখানে মহাপ্রভুর অধিবাসে জল ভরেছি, ঘট বসাইয়েছে। আমাদের জীবনে একদিন অধিবাস হবে, সেদিনও তোমাদের মতো আমাকে একবার দেখার জন্য দূর থেকে হয়তো আমার বন্ধু বান্ধবরা ছুটে আসবে। আগাতোয়া থেকে এই সুনীল বাবু ওনার কিছু ভক্তগণ নিয়ে এসেছে,
হয়তো এমন একদিন আসবে অনেকে আমাকেও দেখতে যাবে, সেদিন আমি কারোর সাথে কথা বলবো না। সেদিন আমাকে হয়তো এই মালা গলায় দিবে না, বুকের মধ্যে দিয়ে আমাকে সারা জীবনের জন্য বিদায় দিবে। সেদিন আমার জীবনের অধিবাস হবে তো, জল ভরবে আমার ছেলে, আমাকে জীবনের শেষবারের মতো স্নান করাবে। সেদিন এই দামি পোশাকগুলো সব খুলে নিবে, সেদিন আমার বলতে কিছু থাকবে না। তাই নিতাই, আমি জানি সেদিন তুমি ছাড়া আমার আর কেউ থাকবে না। এই সংসারে আমি আমার করতে করতে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। তাই ভালো বলছে, ওরে আমার আমার পরিশ্রমিছে, ওরে কিছুই নাই, ওরে আমার
কিছুই থাকবে না। নিতাই, এ নিতাই, নিতাই, সেদিন আমার কেউ থাকবে না। সেদিন যেন তুমি পর হইও না। গুরুদেব, গুরুদেব, সেদিন যেন তোমাকে আমার খুঁজতে না হয়। ওই আমি যাব কোন দেশে,
একদম বিফলে চলে গেল। আমি ভাগ্যবান যে আমাকে তোমরা দুদিন কীর্তনটা আগায় আমার রাধা মাধবের মন্দিরে প্রথম কীর্তন করার সৌভাগ্য করে দিয়েছে। কেন যেন এখন মনে হয় এই জীবনটা যদি আর শেষ না হতো, আমি যদি সারা জীবন এমন ভাবে আমার মনকে আমি কীর্তন করতে পারতাম, আমার মনের তৃপ্তি হতো। কিন্তু না, বেলা চলে গেল তো নিতাই, সবাই পর হয়ে গেল, তুমি কিন্তু আমাকে পর করো না। ওই আমার চরণ সারা করো না হে। ওই আমার চরণ সারা করো না হে।
প্রণাম করো না, তুমি আশীর্বাদ করে গো। তাদেরকে দেখলে না আমার ঠাকুরমার কথা মনে পড়ে যায়। তিনি আজ অসুস্থ, বিছনা থেকে উঠতে পারে না, প্রায় 100-র উপরে বয়স। তো কদিন আগে দেখে আসলাম, আসার পথে মনে হয়েছিল ঠাকুরমা বোধহয় আর তোমার সাথে দেখা হবে না। তাই দিদিরা, এই মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ পান করছি। আমি জানি আমার জীবনে এই হরিনাম সত্য, গুরু নাম সত্য, ভগবান সত্য, আমার আর কিছু যাবে না। তাই আমি সবাইকে বোঝাই, কিন্তু আমি আমার মনকে বোঝাতে পারি না। তাই আমি তোমার কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। জয় রাধে। এই মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ পান করছি। আমরা যারা এখানে যারা আছি মা, কেউ সুখী না, তুমি আমি কেউ সুখী না। কারো না কারো অশান্তি তোমার মধ্যে দিয়েছে। উনি তো আসার কথা, আসতো না কেন? বুঝতেছে 8টা আসার কথা। জয় রাধে। এখানে প্রণাম করো। এই 3 ভাই তোমাদের রাধা মাধব মন্দির, 4 ভাই বিদেশ আছে, তাদের জন্য আশীর্বাদ করো। ভগবান যেন তাদেরকে শ্রীধাম গোলক বৃন্দাবন প্রভুর চরণে একটা ঘর তৈরি করে। সবার টাকা গোবিন্দ মায়ের আশীর্বাদে সব হয়। তাই এই মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ পান করছি। তোমাদের সকলকে বলি, দুবেলা সন্ধ্যা ভুল করো না, দুবেলা সন্ধ্যা ভুল করো না, কারণ এটা পারমার্থিক জগতের কথা। তাই নরোত্তম ঠাকুর কি বলছে? আমার স্থান দিও Shut up.
মধ্যে রাগ নেই, তাকে বলা হয় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ। এই কথা বলো না, অনেক কথা বলেছে। অভিমান, যারা নিজেকে জ্ঞানী মনে করো, বৈষ্ণব মনে করো, নিচে এগুলো থেকে নিচে নেমে যাও। এগুলো থেকে কখনই ভালো ফল আশা করো না। অভিমান মানুষকে সাধন ভজনের থেকে অনেক দূরে নিয়ে যায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, নিতাই তাদের বাড়িতে যায় যারা নিজেকে অধম পতিত মনে করেছে। তাই পদে বলছে ও নিতাই অধম জীবের দ্বারে দ্বারে যাইয়া। ভালো করে বুঝো ভাই, রামায়ণে আছে এক রাম নামে যত পাপ ভরে জীবের কি সাধ্য আছে তত পাপ। আমার দিকে খেয়াল করুন, এক রাম নামে যত পাপ ভরে জীবের সাধ্য নাই তত পাপ। আবার ভাগবত বলছে কোটি জন্ম করিলে সাধন ভজন, তথাপি না মিলে ব্রজের বজেন্দ্র নন্দ। তাই মা, আমরা নাম করতে আসি, নাম শ্রবণ করতে আসি, কিন্তু নাম শ্রবণ করতে যে আমরা কিছু অপরাধ করে থাকি, এটিকে বলা হয় নাম অপরাধ। একটি নয়, দুটি নয়, 9 প্রকারের পাপ আমরা করে থাকি। শঙ্কর সুন্দরমান ভগবান পুনরায় বুঝতে পেরেছে। কি বলেছি ভাই, এই গ্রামের একটা অভ্যাস খারাপ আছে, তোমাদের না সমস্ত গ্রামে। একজন ভক্ত যদি আসর থেকে উঠে, তার দেখা দেখি তোমরা 8-9 জন 10 জন একসাথে উঠে যাও। কেন? কীর্তন শেষ করা যায় না, তোমরা উচ্চাটন হয়ে যাও। এই জায়গাটার নাম কি যেখানে দাঁড়িয়েছি? বৃন্দাবন তো আছে। বৃন্দাবনে যে জায়গায় 4টা কোণাতে নতুন বানালো, এটাকে কি বলে? নাট মন্দির। নাট মানে নাইসের মন্দির, নট থেকে নাট। মন্দির মানে কি? যেখানে গেলে মনটা হয় স্থির। মাইকম্যান একটু সামনে এসো, কমিয়ে দিয়ে যাও। যেখানে গেলে মনটা হয় স্থির, তার নাম হলো মন্দির। যেখানে গেলে মনটা হয় স্থির। এবার বলো তো ভাই, তোমাদের মধ্যে মন স্থির কয়জনের আছে? কাঁদাবে না, ভালো করে বোঝো। অনেকের কীর্তন চলে গেলেও বাঁশির সুর, খোলের তাল, কানের মধ্যে আওয়াজ হয়। হয় কি? সবার হয়? আরে বাচ্চারা কেউ থামাও না রে ভাই।
তুমি একটু উঠে বাচ্চাকে ঠান্ডা করে আসো। বাচ্চা আনতে হবে তো, জানে তো উপায় নেই। তাই তোমাদেরকে যে কথাগুলো বলছি হিসাব করবো, কালকে থেকে কীর্তন হবে তো, অধিবাসী বিধান দিতে হয়। মহাপ্রভু যে 5টা বিধান দিয়েছে, সেই সময়কার যুগের সময়, এই সময় কীর্তন এত পরিধি বৃদ্ধি পেয়েছে যে এগুলো এখন কীর্তন শুনতে গিয়ে পাপের অংশটা বেশি করে নিয়ে আসে। এক, কীর্তন এটা বৃন্দাবন, বৃন্দাবনে বসে বৃন্দাবনের ভাব নিয়ে বসবে। কি ভাব? এখানে পা মেলে বসা যাবে না। তোমার কোমরের সমস্যা, তুমি একটু চেয়ারে বসো, তারপরও পাও মেলে এখানে বসার চেষ্টা করবে না। 1, 2, কেমন আছেন এই কথাটা বলা যাবে না, এই কথাটাও বলা যাবে না। বললে তোমার পাপ হবে। কি পাপ? দেখো, অষ্টাবক্রমণি, যার শরীরটা 8টা বাঁকা। এই কলিতে আরেকটা মণি ছিল এরকম বাঁকা মণি। মণিটা বাসতেছে বৃন্দাবনে। যে সর গোস্বামী নাম আমরা লই, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এর প্রথমকে শ্রীরূপ, সনাতন তারা 2 ভাই, আপন 2 ভাই। আর জীব গোস্বামী হলো তাদের ভাতিজা, বড় ভাইয়ের ছেলে। আবার রূপের কাছে দীক্ষা মন্ত্র নিয়েছে। রূপ গোস্বামী বৃন্দাবনে বসে বসে তিনি ধ্যান করে যাচ্ছে। বৃন্দাবনের রাধারানীকে কৃষ্ণ কাঁধে নিয়ে কদম্ব ফুল পাড়তেছে। রাধা যখন ঢালের মধ্যে হাত দিল, কৃষ্ণ তার নিচ থেকে সরে গেল। রাধারানী ঢালের মধ্যে ঝুলে আছে। এই দৃশ্য দেখে কি কারো হাসি পাবে না? ওই ধ্যানে বসে রূপ গোস্বামী হাসতেছে। এই সময়ে ওই স্থান দিয়ে যাচ্ছিল একটা মণি, যার দেহটা 8টা বাঁকা। ওই মণি মনে করছে আমাকে দেখে হাসতেছে, আমাকে দেখে হাসতেছে। এই মনে করাতে ওই রূপের ধ্যান থেকে রাধাকৃষ্ণ চলে গেল, আর আসা। রূপ পাগল হয়ে গেল। কি হলো? কি হলো? আমার মহাপ্রভু তো সবাই জানে। তাই তিনি একটা হরিসভার আয়োজন করলেন। সবাই এসেছে, রূপকে গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছে, কিন্তু ওই মুনিয়া আসর নেই। সবাই কীর্তন করছে, আর মহাপ্রভু ওই মুনিকে নিয়ে সরাসরি চলে গেল, ওই রূপকে নিয়ে চলে গেল মুনির আশ্রমে। গিয়ে বলছে, দরজাটা খুলুন। বলে, এই মুখ আমি আর তোমাকে দেখাবো না। কেন দেখাবে না? বলে, আমার এই বাঁকা দেহটা নিয়ে রূপের মতো পরম বৈষ্ণব উপহাস করেছে বলে রূপ এসেছে। কি রূপ আমার ঘিরে এসেছে? দরজা খুলে রূপের দিকে তাকায় আছে। রূপ তো কিছু জানে না। মুনি যে মনে মনে কথা গিরোধী ধরে রেখেছে, রূপ তো আর জানে না। তাই অন্তপুরে 2 জনকে দরজা বন্ধ করে ভগবান গৌর সুন্দর ওই মুনিকে বলছে যে, আপনার দেহটা দেখে এই রূপ গোস্বামী হাসে। কেন এসেছে? বলে, ওই বৃন্দাবনের সেই লীলা দেখে এসেছে, আর এমন সময় আপনি ওদিকে যাচ্ছেন। তাহলে ভুল সংশোধন হলো। ঠিক তোমরা কীর্তন শুনতে আসো, একজন বৈষ্ণব যদি মন দিয়ে কীর্তন শুনে, আর তুমি পেছনে বসে কথা বলছো, আর সে বৈষ্ণব যদি মনে মনে ভাবে তোমার কথার জন্য আমি কীর্তন শ্রবণ করতে পারলাম না, তোমাকে নরক থেকে কেউ উদ্ধার করতে পারবে। কারণ বৈষ্ণবের অপরাধ বৈষ্ণব ছাড়া কেউ ক্ষমা করে না। প্রমাণ আরেকটি কথা বলছি ভাগবত থেকে। অম্বরীশ মহারাজ, তাকে পরীক্ষা করার জন্য গিয়েছিল কে? দুর্বাসা মুনি। পারনা করবে, পারনা করতে পারেনি। যে কোনো বড় গল্প তো ছোট করে বলছি। পারনার সময় চলে যাচ্ছে, তাই তুলসীর পাতার জল একটু মুখে দিয়ে তিনি পারনা রক্ষা করবে। কেন জল দিল?
দুর্বাসা মুনি অভিশাপ দেওয়ার জন্য হাতে জটা নিল। এদিকে প্রচুর জায়গা আছে, শুধু সবাই ওই জায়গাটার মধ্যে ধাক্কাধাক্কি করছে। জয় রাধে। জটা নিচ্ছে। অম্বরীশ মহারাজ আমার ভগবানকে স্মরণ করেছে, স্মরণ করার সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র চলে আসছে। এই মুনি দুর্বাসা মুনি স্বর্গবর্তা পাতাল সব জায়গায় গেল, কিন্তু কেউ তাকে ক্ষমা বলল না। নারায়ণের কাছে গেল, নারায়ণ বলছে বৈষ্ণবী অপরাধ, আমি বৈষ্ণব ছাড়া তোমাকে ক্ষমা করবে না, তুমি যার কাছে অপরাধ করছো তার কাছে যাও। দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে এসে ক্ষমা চাইলো, তারপরে সুদর্শন চক্র চলে গেল। তাই এই চক্রটার মধ্যে দয়া করে তোমরা নিশ্চুপ হয়ে কীর্তন শুনবে, তবে তোমাদের আনন্দ হবে। কি বলছিলাম? নিতাই অধম পতিত জীবের দ্বারে দ্বারে যাইয়া হরিনাম মহামন্ত্র যেন বিলাইয়া। হরিনাম কি মন্ত্র? জোরে বলো, আরো জোরে বলো কি মন্ত্র? এবার একসাথে জোরে বলো হরে কৃষ্ণ। আরে গলা ছাড়ো না, হরে কৃষ্ণ। হবে না, তোমরা গলাই ছাড়োনি, এখান থেকে বলবে মূল্যগ্রাম থেকে যেন শোনা যায়। জোরে বলো হরে। এবার হলো না, হরি ভগবান নামবে এখানে। হরির নাম, তুমি বলছো হরি নাম, আর আমরা বলছি হরি নাম। তুমি নামবে, হরি নামতে হবে, তোমার কারণে ভগবান নামবে, এখানে নামবে। যখন তুমি চোখের জল ভগবানকে ডাকবে, ভগবান তোমার সাথে কোলাকুলি করবে, তুমি ধরতে পারবে না। কারণ আমি বলছি না, এই প্রোগ্রামে বলছে না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মাধব ভক্ত যত্র গায়ন্তি যত্র তিষ্ঠামি নারদ। ভগবান এখানে আসবে, এই জন্য এখানে বসলে বাড়ির কথা যাদের মনে রাখো, তুমি ভাববে তোমার কীর্তন শ্রবণ করা হলো না। এখানে যারা বসে থাকে তাদের বাড়ির কথা, এমনকি নিজের কথা পর্যন্ত মনে থাকে না। হরিনাম কি মন্ত্র? মহা মন্ত্র। এই মন্ত্রটা পারি না এমন একজন এখানে আছি? আমার গৌর সুন্দর বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই হরিনাম। তাই সারা বিশ্বে এই হরিনাম প্রচার হচ্ছে। এমন কোনো কান্ট্রি নাই যে হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনি নাই। এই জন্য ইসকনকে ধন্যবাদ জানাই, একমাত্র তারাই পেরেছে গীতাকে বিভিন্ন ভাষায় রূপান্তর করে সারা বিশ্বে গীতা জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে হরিনামও চলে গিয়েছে। তাই আজ মহাপ্রভুর কথা সত্য হলো। মহাপ্রভু যে কি চিরন্তন শব্দ দিয়েছিল, মহাপ্রভুর দর্শন কি? মহাপ্রভুর দর্শন হলো অচিন্ত মতবা, অচিন্ত, যেটা চিন্তা করা যায় না, যেখানে চিন্তা করা যায় না, অচিন্ত মত ভেদ বা ভেদ বুদ্ধি, অচিন্ত ভেদ বুদ্ধি। এই কথাগুলো আজকে একজন ভক্ত আমার সাথে আলোচনা করলো, হিসাব করে দেখলাম চরম সত্য কথা। এখানে ভেদ নেই। কি ভেদ? ভগবানের সাথে আমার কিছু সম্পর্ক, ভগবানের ক্ষমা আছে, ভগবানের মধ্যে দয়া আছে, ভগবানের মধ্যে সহানুভূতি আছে, যেগুলো আমার মধ্যে তোমার মধ্যে আছে। আর অভেদ, তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, এটা চিরন্তন সত্য। তাই সত্তা সত্য নির্ণয় করা, অচিন্ত মতভেদ, এগুলো দর্শন শাস্ত্রে তুমি তো জানো না। সনাতন ধর্মের 6টা দর্শন আছে, যাকে বলা হয় স্বরদর্শন। সেই স্বরদর্শনের সাংখ্য, ন্যায়, বিচার, এগুলো দর্শন শাস্ত্র আছে। এগুলো আলোচনা করা আমি তোমাদের সাথে করলে বুঝবে না, সেজন্য সেদিকে যাব না। হরিনাম হরিনাম হরিনাম, আর প্রয়োজন নেই। এই নাম নিতে হলে আরেকজনের চরণের শরণ নিতে হবে। কার? ভালো করে বোঝো। চৈতন্য চরিতামৃতে বলেছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, যেই জন গৌরাঙ্গ ভজে সেজন আমার প্রাণ। কে বলেছে? ঠাকুরানী বিষ্ণুপ্রিয়া এবং নিত্যানন্দ প্রভু।
আর গৌরাঙ্গ প্রভু কি বললেন? ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম, যে জন কৃষ্ণ ভজে সেজন আমার প্রাণ। তাই নিতাই কি বলছে? আগে তোমরা গৌর ভজন করো। সবাই আমার সাথে তো গাও তো দেখি, সবাই গাবে, কোনো কথা বলবে না। বৃন্দাবনে নিতাই গৌরের নাম গুণগুণ কীর্তন করছি। এই বৃন্দাবনে কার কীর্তন করছি? রাধারানী নয়, গৌরার নিতাই। এটা তো বৃন্দাবন। বৃন্দাবনে কার অধিকার? শ্রীমতী রাধারানী। এই রাধারানীর আঙ্গিনায় কার নাম করছি? গৌর নিতাই। কেন? গৌর নিতাই নাম নিলে রাধারানীর নামও নেওয়া হয়ে যায়। আরে ভাই, যেই গৌর সে তো কৃষ্ণ। দুই অঙ্গে এক অঙ্গ গৌরাঙ্গ, ভেতরে কৃষ্ণ, বাহিরে এই ঘরটা পড়ে যাবে, বাহিরে রাধা। তাই সকলকে বলি, হেন বলি নিত্যানন্দ ভূমে গড়াগড়ি যায়, সোনার প্রতিমা যেন ধোলাতে লুটায়। শোনো বাবা, এই সংসারে ভগবান গৌর সুন্দরকে আনলো কে? একটু বুঝো। আমি বলে যাই, আমরা অনেকে মহাদেব চিনি না, আমরা অনেকে কালী চিনি না। আমাদের এই বাংলায় গোসাইরা মহাদেবকে বড় অপমান করে, কালীকে বড় অপমান করে, বলে আমরা কালী পূজার প্রসাদ লই না, মহাদেবের পুজো প্রসাদ লই না। এই কথা একজন মহান পাঠকের সাথে দৈবাতক্রমে একদিন দেখা হলো, নাম বলবো না। ওই পাঠকের নাম আমরা সবাই জানি। তিনি লিখতেছে যে এই যারা কৃষ্ণ মতে আছে তারা দেবতা পূজা প্রসাদ নিও না। আমি বললাম লেখাটা বন্ধ করুন। বলে কেন? আপনি যে বলতেছেন দেবতা পূজা প্রসাদ নিতে না করছেন, তো বলে হ্যাঁ। তাহলে সিংহাসন থেকে গৌর ছাড়া বাকি চারজন যে আছে তাদেরকে ঘর থেকে আগে বের করে দিই। আরে বের করবো কেন? বলে আমার ভগবান তো গৌর, পাশে যে চারজন আছে তারা কি ভগবান? বলে না, তারা কি? একজন নারদ মুনি, একজন বলরাম, একজন দেবাদিদেব মহাদেব। তাহলে আপনি যে বলছেন যে প্রসাদ দিতে না করছেন, তাদের তো প্রসাদ নিচ্ছেন আপনি, আপনি নিজেও নিচ্ছেন। চুপ হয়ে গেল। কারণ তখন আমরা যখন কথা বলছি চারজন ছাড়া কেউ ছিল না। ওই বাকি দুজনকে বলে দিয়েছিলাম যে আমাদের কথাটা কিন্তু বাহিরে আলোচনা করুন, কারণ বাহিরে আলোচনা করবে তুমি ভেঙ্গে বলতে পারবে না,
তোমার রসভঙ্গ হয়ে যাবে, বিপদ বেড়ে যাবে। তাই মা, যে পুজোয় তুমি প্রতিদিন প্রসাদ দিচ্ছ, পঞ্চতত্ত্বের ভোগ দিচ্ছ, পঞ্চতত্ত্বের 5 জনের মধ্যে বয়োজ্যেষ্ঠ যিনি অদ্বৈত প্রভু, তিনি, ওনার গুরুদেবের নাম মাধবেন্দ্র পুরী। সেই মাধবেন্দ্র পুরী অদ্বৈতকে দীক্ষা দিয়ে বলেছিল, অদ্বৈত তোমার হুঙ্কারে, তোমার সাধন বচনে আমার জগৎপতি ভগবান শ্রীহরি এই পৃথিবীতে আসবে। তাই গুরুবাক্য সদা সত্য মনে করে শালগ্রাম শিলাতে চন্দনার তুলসী দিয়ে পুজো করে গঙ্গা জল সুরধনির তীরে দাঁড়িয়ে নয়নের জলে এক এক করে 12 বৎসর আমার ভগবানের জন্য তিনি পুষ্প আর তুলসী নিক্ষেপ করলেন। একদিন একেবারে পায় তুলসী পত্র ভাটির দিকে না যে উজানে যে সচিমাকে লক্ষ্য করে চতুর্পাশে ঘুরে নাভির মধ্যে বিলীন হয়ে গেল তুলসী পত্র। হুঙ্কার দিয়ে উঠলো, কি আমার গৌর এসেছে, আমার ভগবান এসেছে। তাই অদ্বৈত প্রভু সচিমাকে বললেন, তুমি কোন বাড়ির গো? স্বামীর নাম তো বলতে পারে না, তাই সংক্ষেপে বুঝিয়ে দিলেন আর বললেন, তুমি ঠিক থেকো, তোমার গর্ভে একজন মহামানুষ আসছে। তাই মানুষ তো আর আসে না, আমরা সাধারণত জন্মগ্রহণ করি 10 মাস 10 দিনে, আর আমার গৌর সুন্দর পৃথিবীতে আসলেন এমন একটা সময়ে যে সময় সবাই হরিনাম করছিল। কোথায়? সেই নবদ্বীপে মায়াপুরে পূর্ণগ্রাস গ্রহণে সারা দুনিয়া হরিনামে মুখরিত। তখনই ভূমিষ্ঠ হলেন 13 মাস 19 দিনে আমার ভগবান শ্রী গৌরাঙ্গ। তাই আমার গৌর যদি না আসতো তাহলে কি আমরা হরিনাম পাইতাম? হ্যাঁ, তাই পদকর্তা কি সুন্দর করে গৌর তত্ত্বে বলছে,